হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠা। আর এই পিঠাটা খুব সহজে বানাবো। এই পিঠাটা বানানোর জন্য কোনো চাল ভেজানো লাগবে না, কোনো ডাল ভেজানো লাগবে না, আর কোনো নারকেল কোড়ারও প্রয়োজন হবে না। তাহলে এই তিনটি উপকরণ ছাড়া আমরা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই সরু চাকলি পিঠাটা রেডি করে নেব। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এটা দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলবেন, না হলে অনেক সময় দেখা শেষে কিন্তু সবাই ভুলে যান লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে। তাহলে চলুন কতটা সহজে বানিয়েছি সেটা দেখানো যাক। তো এটা বানানোর জন্য এখানে আমি একটি বড় বাটি সেট করে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমার হাতের কাছে থাকা একটা ছোট বাটি নিয়েছি, যে বাটিতে আমরা তরকারি সার্ভ করি। তো সেই ছোট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চালের আটা। তো 2 বাটি চালের আটা দিয়ে দিলাম, দিয়ে এখানে হাফ বাটি ময়দা ব্যবহার করেছি। এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু খুব সহজেই সরু চাকলি পিঠাটা প্যানে আটকে যাবে না, আর তাছাড়াও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই নরম থাকবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় যদি হাতের কাছে না থাকে, এর পরিবর্তে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন চিনি। তো আমার কাছে মনে হয় এখন খেজুর গুড়ের সময়, তো খেজুরের গুড় যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন যদি হাতের কাছে খেজুরের গুড় থাকে অবশ্যই দেওয়ার জন্য। তো সব উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নেব। তো এখানে প্রথমে আমি দিয়েছিলাম কিন্তু 2 কাপ চালের আটা আর হাফ কাপ ময়দা, 2.5 কাপ। তো এখানে ঠিক 2.5 কাপ জল আমার এখানে লেগেছে। তো এখানে কিন্তু আপনাদের জলের পরিমাণটা আরও একটু কম বা বেশি লাগতে পারে। অনেক সময় এক একটা আটা এক এক রকম জল টানে, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা সঠিক বলা যাবে না। তো আমার যতটা লেগেছে আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে কতটা ঘন বা কতটা পাতলা করেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাতে একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন বা পাতলা করেছি। তো এর মধ্যে কিন্তু সামান্য একটা দুটো গুটলিয়া রয়ে গেছে, সেই জন্য কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এটাকে আমি 10 মিনিট সাইড করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে এখন আপনাদেরকে দেখিয়েছি যে কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। আর এই সরু চাকলি পিঠার জন্য কিন্তু ব্যাটারটা একদমই পাতলা রাখতে হবে। যদি পাতলা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সরু চাকলি পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। আর সরু চাকলি পিঠা মানে খুব পাতলা হয়, একদম কাগজের মতো পাতলা রেডি করাটাই ভালো লাগে। তো এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3-4 ফোঁটা তেল, দিয়ে এটা টিস্যু দিয়ে খুব ভালো করে একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন ব্যাটারটা দেব। তার আগে কিন্তু ব্যাটারটা চামচ দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ তলার দিকে আটাটা বসে যায় আর উপরের দিকে একটু পাতলা হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে এক হাতা তার থেকে সামান্য একটু বেশি দিয়ে দেখুন এতটাই পাতলা হয়েছে যে কড়াটা ঘোরাচ্ছি তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে সরু চাকলি পিঠাটা কিন্তু বসে গেছে। তো হালকা করে উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রেখেছি আমি। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ওপর থেকে হালকা করে ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি হালকা করে এক হাত দিয়ে একটু ধরে নিচ্ছি, নিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা করে এইভাবে সাইড দিয়ে একটু ধরে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু দেখুন খুব সহজে এটাকে আমি ফোল্ড করে নিতে পারছি। তো নেওয়ার পরে এটাকে আমি তুলে নেব। তো রেডি হয়ে গেল একটা সরু চাকলি পিঠা। তো আমি এইভাবে আরও একটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে এটা রেডি করা যায়। ঠিক একইভাবে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু কয়েক ফোঁটা তেল দিয়েছি, দিয়ে একটু হালকা করে ব্রাশ করে নিলাম। যদি মনে করেন এটা টিস্যু দিয়ে মুছে নেবেন সেটাও নিতে পারেন, কিন্তু আমি এইটার বেলা টিস্যু দিয়ে মুছিনি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু একটু খেয়াল করবেন, আমি কিন্তু অনেকটাই পাতলা করেছি। যখনই ঘোরাচ্ছি প্যানটা তখনই কিন্তু খুব সহজে ঘুরে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে কতটা পাতলা করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন খুব পাতলা করে নেওয়া। তো দেখুন হালকা করে একটা সাইড হয়ে গেছে, আমি এইভাবে ফোল্ড করে তুলে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন। তাহলে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অল্প উপকরণের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া গেছে। অবশ্যই এই পৌষ মাসে একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর সবার হাতের কাছে আমার তো মনে হয় এখন চালের গুঁড়ো বা চালের আটা আর এই গুড় সবার হাতের কাছে থাকে। এটা কিন্তু আপনারা যে কোনো আলুর তরকারি বা কোনো চিকেন কষা দিয়েও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু অনেকটা টেস্ট লাগে।
আমি এখানে হাতে করে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পাতলা হয়েছে, কাগজের মতো, সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো এটা আমি গুড় দিয়ে সার্ভ করে দেখলাম, বিশ্বাস করুন খেতে অসম্ভব টেস্ট হয়েছে। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।